আজকে আমাদের কথোপকথন টপিকটা হচ্ছে বর্তমান অবস্থা অনুযায়ী, যেমন এই মুহূর্তে চলছে ঈদের মৌসুম, কেনাকাটা। তো গল্পটা একটু বুঝায় নেই। গল্পটা হচ্ছে বা টপিকটা হচ্ছে একটা ছোট্ট ছেলে তার বাবার কাছে আবদার করছে তাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য। তো নিজের জন্য তো কিনবেই, পাশাপাশি সে তার অসহায় এক প্রতিবেশীর জন্যও কিনবে। তো এই টপিকে আমরা আজকের কথোপকথনটা করব ইনশাল্লাহ। একটু বড় বিস্তারিত, যেন আপনাদের এই সম্পর্কে যত কথা হইতে পারে সেটা আপনারা আয়ত্ত করে ফেলেন, এবং কিভাবে একটা সামান্য ছোট বিষয়কে অনেক বড় করে উপস্থাপন করা যায়, বলা যায়, যেটা কথোপকথন শেখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, সেই জিনিসের প্র্যাকটিসও হয়ে যায়। সেই জিনিসটা বোঝানোর জন্যই একটু বিস্তারিত কথোপকথন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল ঈদ ওয়া হাদিয়াতুল জার। ঈদ এবং প্রতিবেশীর উপহার শিরোনাম থেকেই আমরা টপিক বা বিষয়বস্তু কি হতে যাচ্ছে সেটার ধারণা পেয়ে গেলাম। ইয়া আবি, ছেলে তার বাবাকে বলছে, হে বাবা, লাকাদ ইকতারাবাল ঈদু। ইকতারাবা, নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া। ঈদ, ঈদ তো চলেই এলো, ঈদ তো কাছাকাছি সময়ে চলে এলো, ঈদের সময় তো ঘনিয়ে এলো। আলান নাশতারি সাউবান জাদিদান। আলান নাশতারিয়া সাউবান জাদিদান, আমরা কি ক্রয় করব না নতুন কাপড়? সাউবুন মানে কাপড়, জাদিদুন মানে নতুন। তো আমরা কি ঈদ উপলক্ষে নতুন জামা ক্রয় করব না? বাবা বলছে, বালা ইয়া বুনাই। তো আমরা এখান থেকে বুঝে ফেললাম যে কোনো কিছু যখন প্রশ্ন করা হয়, উত্তরটা যখন জোরালোভাবে দিতে হয়, তখন সেটা বালা দিয়ে বলতে হয়। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? বিষয়টা এতটাই অকাট্য, এবং আমরা দৃঢ়ভাবে বলেছিলাম যে অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। ক্বালু বালা ইয়ানি কুলনা বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা মার্কেট করব। বালা ইয়া বুনাইয়া, অবশ্যই হে আমার প্রিয় ছেলে। বুনাইয়া বলা হয় যখন অতি আদরে নিজের সন্তানকে ডাকা হয়। অন্যথায় বলা যেত ইয়া ওয়ালাদি, ইয়া ইবনি। ইবনি থেকে বুনাইয়া, অর্থাৎ অতি আদরের সন্তান যখন হয় তখন বাবা বা যে কেউ এটা এভাবে বলে থাকে। সানাযহাবুল ইয়াউমা ইলা সুকি ইনশাআল্লাহ, যে আজকে আমরা মার্কেটে যাব। সানাযহাবুল ইয়াউমা, সা মানে অবশ্যই, সা অবশ্যই যাব আমরা আজকে, আজকে ইলা সুকি মার্কেটে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন এই যে সুকুন, এর স্বাভাবিক অর্থ হলো বাজার, বাজার, কিন্তু এইটাই আবার মার্কেট। আমরা স্বাভাবিকভাবে বাজার বলতে এক জিনিস বুঝি, মার্কেট বলতে এক জিনিস। বাজার বলতে যেখানে শাকসবজি, তরি তরকারি ইত্যাদি থাকে, আবার মার্কেট বলতে সেখানে একটু উন্নত শপিং মল যেটাকে বুঝি। মূলত দুইটা জিনিস একই। বালা ইয়া বুনাইয়া সানাযহাবুল ইয়াউমা ইলা সুকি ইনশাআল্লাহ। মাতা সানাখরুজু মিনাল বাইতি ইয়া আবি। আচ্ছা বাবা, তাহলে আমরা কখন বের হব? মাতা নাখরুজু, মাতা সানাখরুজু, মানে যেহেতু বিষয়টা ঘটবেই সেজন্য শুরুতে সিন যুক্ত করে দিয়েছি। মাতা সানাখরুজু মিনাল বাইতি ইয়া আবি, বাড়ি থেকে কখন বের হব আমরা? সানাখরুজু বাদা সালাতিল আসরি লিতাজান্নুবিজ জিহাম। আমরা চেষ্টা করি সবসময় যে এখানে কিন্তু শুধুমাত্র তথ্য দেওয়াটা উদ্দেশ্য না, এখানে কথোপকথন করা উদ্দেশ্য, কথোপকথনের বিষয় শেখা উদ্দেশ্য। হ্যাঁ, যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, হাল হাফিজতা দারসাল ইয়াউম, আজকের পড়া কি মুখস্থ করেছেন? আপনি বলতে পারেন নাম, করেছি, অথবা লা। এটুক দিয়ে কিন্তু উদ্দেশ্য
মানে হাসিল হয়ে যায়। কিন্তু আমার উদ্দেশ্য তো শুধু এতটুকু না যে আপনি হ্যাঁ অথবা না বলবেন। আমার উদ্দেশ্য হচ্ছে আপনিও আমার এই কথাটাকে পরিপূর্ণরূপে বলেন। আমি যখন আপনাকে জিজ্ঞেস করব হাল হাফিজতা দারসাল ইয়াউম, আজকের পড়া কি আপনি শিখেছেন, আপনি কি বলবেন? নাআম হাফিজতু দারসাল ইয়াউম জাইয়িদান লিআন্নি ক্বরাতু আকসারা মিন সাআতাইন ওয়া তামাররানতু বা'দা যালিকা মা'a জামিলি। বিষয়টা কি হলো, যে আমি জিজ্ঞেস করলাম যে আপনি গতকালকের বা আজকের পড়া মুখস্থ করেছেন, শিখেছেন? আপনি বললেন হ্যাঁ শিখেছি, ভালোভাবে শিখেছি। কেন? আমি 2 ঘন্টা সময় ব্যয় করেছি এবং শেখার পরে আমি আমার বন্ধুর সাথে প্র্যাকটিসও করেছি। তাহলে আমি জিজ্ঞেস করলাম সামান্য একটু উত্তর, আপনি সেটার উত্তর তো দিলেনই, সাথে সাথে আরো অতিরিক্ত অনেকটুকু অংশ আপনি যুক্ত করে দিলেন। এটাই হচ্ছে একজন প্রকৃত অনুশীলনকারীর উত্তর। এভাবেই হওয়া উচিত। তো এখানে সানাখরুজু বাদা সলাতিল আসর, আমরা বের হব আসরের পরে। তো অতিরিক্ত আরেকটা অংশ যুক্ত করে দেওয়া হয়েছে এখানে, যে প্রশ্ন আসতে পারে আসরের পরে কেন, বা প্রশ্ন না আসলেও এই যেন আপনি অতিরিক্ত আরেকটা ব্যবহার বাক্য শিখে ফেলতে পারেন। লি তাজান্নু বিজিহাম, তাজান্নাবা ইয়াতাজান্নাবু মানে হচ্ছে এই বিরত থাকা, এড়িয়ে চলা। কারণ বিকেল বেলায় সাধারণত সন্ধ্যার দিকে জ্যাম রাস্তায় একদমই থাকে না। যেমন আমি গতকালকে প্রায় 15 কিলোমিটার রাস্তা এই 15 মিনিটে আসছি, বা পরশুদিন। তো স্বাভাবিকভাবে মনে হচ্ছিল যে আমি ইফতার করতে পারবো না, কিন্তু ইফতারের আগ মুহূর্তে সবাই বাসায় চলে গিয়েছে, এত রাস্তা খালি। তো খুব দ্রুতই চলে এসেছি। আহ, আমরা এই জন্যই আসরের পরে বের হব মার্কেটের উদ্দেশ্যে, যেন জ্যাম, রাস্তাঘাটের ভিড় এড়িয়ে চলতে পারি। আচ্ছা, তো বাবা জিজ্ঞেস করছে আইয়ু লাউনিন তুরিদু লিথাউবিকা হাদাল আম। হাদাল আম মানে আম মানে বছর, হাদিহি সানাহ এই বছর তুমি তোমার কাপড়ের জন্য কোন রং পছন্দ করো? কোন রং? আইয়ু লাউনিন, আইয়ু থাউবিন কোন কাপড়, আইয়ু ওয়ালাদিন কোন ছেলে, আইয়ু কিতাবিন কোন বই, আইয়াতু মাদ্রাসাতিন কোন মাদ্রাসা। এই আইয়ুনের ব্যবহারটা হচ্ছে পরবর্তী শব্দের বিবেচনায় হয়। পরবর্তী শব্দটা যদি মুজাক্কার হয়, পুরুষবাচক হয়, তাহলে আইয়ুনও পুরুষবাচক হয়, মুজাক্কার হয়। আর পরবর্তী শব্দটা যদি মুয়ান্নাস হয়, স্ত্রীবাচক হয়, তাহলে এই আইয়াতুন হয়। এই আইয়ুন শব্দটাও মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়। তো আইয়ু লাউনিন, আইয়ু কেন হওয়ার কথা তো আইয়া, কারণ এটা তো আগে চলে এসেছে। হ্যাঁ, আপনি যদি আইয়ুনটাকে এই তুরিদু এর পরে নিতেন, তাহলে হয়তো আইয়া, এটা তো প্রশ্নের ক্ষেত্রে আগে আনতে হবে। যদি আপনি স্বাভাবিকভাবে স্বাভাবিক বাক্যে বলতেন, এভাবে বলতেন উরিদু আইয়া লাউনিন, আমি যে কোনো রং চাই। অথবা এই আইয়ুনটা যদি কোনোভাবে আপনি ফেলের পরে আনেন, সেক্ষেত্রে আবার মানসুব হিসেবেই হবে। কিন্তু এখানে যেহেতু পূর্বেই চলে এসেছে, সেজন্য বাক্যের যে স্বাভাবিক কাঠামো সেই হিসেবে এখানে এই খবর হয়ে আহ, পেশ হয়েছে। আচ্ছা, আইয়ু লাউনিন তুরিদু লিথাউবিকা হাদাল আম, এই বছর তুমি তোমার কাপড় কোন কালারের কিনতে চাও, ক্রয় করতে চাও? উরিদু থাউবান আবিয়াদ, আমি সাদা কালারের কাপড় কিনতে চাই, সাদা কাপড় চাই। এখন সাদাটা কেমন? ধবধবে সাদা। এই ধবধবে বোঝানোর জন্য নাসিআন, নাসিআন একদম ধবধবে সাদা, ক্লিয়ার সাদা। মিথলা থাউবিকা, আমি তোমার কাপড়ের মতো একদম ধবধবে সাদা একটা পোশাক ক্রয় করতে চাই। হাল নাশতারি লাকা হিদাআন জাদিদান আইদান, জামা তো কিনবা, তুমি কি জুতাও কিনবা? হাল নাশতারি লাকা হিদাআন জাদিদান আইদান, আমরা কি তোমার জন্য নতুন জুতাও ক্রয় করব? নাআম উরিদু হিদাআন মুরিহান লিল মাশি ইলাল মুসাল্লা। হ্যাঁ, আমরা নতুন জামার পাশাপাশি, আমি নতুন জামার পাশাপাশি একটি হিদাআন মুরিহান, আরামদায়ক, মুরিহন মানে আরামদায়ক, হিদাউন মানে জুতা, একটি আরামদায়ক জুতা চাই। কেন? লিল মাসি, যেন হেঁটে যেতে পারি, হাঁটার জন্য, ইলাল মুসল্লা, ঈদগাহে। হ্যাঁ, ঈদগাহে যাওয়ার জন্য একটি আরামদায়ক সুন্দর জুতা চাই। এটা কেন? কারণ আপনি সুন্দর পায়জামা, পাঞ্জাবি, টুপি সবকিছু পরলেন, কিন্তু জুতাটা পুরাতন, ঈদের দিন খারাপ লাগবে আপনার। সেজন্য সবকিছুই নতুন। হুম, সবকিছুই নতুন। হাল মাকাসু হাদা থাউবি মুনাসিবুন, মাকাসুন মানে হচ্ছে মাপ, পরিমাপ। যে প্রত্যেক জামার একটা সাইজ থাকে তো, 42,
40, বাচ্চাদের 30-32 বা আর একটু বেশি, বড়দের। হ্যাঁ, বিভিন্ন জামার মাপ থাকে, সাইজ থাকে। পাঞ্জাবি বলেন, পায়জামা বলেন, জুতা বলেন, টুপি বলেন, সবকিছুর একটা নির্দিষ্ট মাপ থাকে। এই মাপটাকে বলে মাকাসুন অথবা মিকিয়াসুন। হাল মাকাসু হাদা থাউবি মুনাসিবুন লাক, এই কাপড়ের মাপ, এই কাপড়ের মাপ তোমার জন্য কি ঠিক? বা এই জামার মাপ কি তোমার জন্য ঠিক আছে? মানে ধরেন পূর্বে একটা হিসাব করে রেখেছিল যে সে 40 সাইজের জামা পরে, এই জামাটা দেখিয়ে বলছে যে এইটা ঠিক আছে তোমার জন্য, এই মাপে জামা কিনলেই হবে। নাআম ইন্নাহু মুনাসিবুন ওয়া জামিলুন, হ্যাঁ এটা ঠিকঠাক এবং সুন্দর, সুন্দর সাইজ, একদম ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে, অতিরিক্ত ডোলাও না, বড়ও না, ছোটও না। শুকরান লাকা ইয়া আবি। লিমাদা তাওয়াক্কাফতা আনিল কালাম, এই মুহূর্তে এসে ছেলে বাবার সাথে কথোপকথন হচ্ছিল, ছেলে বাবাকে বিভিন্ন কিছু বলছিল, বাবাও ছেলেকে বলছিল, হঠাৎ ছেলে চুপ হয়ে গেছে। চুপ হয়ে যাওয়ার পরে বাবা প্রশ্ন করল, লিমাদা তাওয়াক্কাফতা আনিল কালাম ফাজাআতান, ফাজাআতান মানে আচমকা, হঠাৎ। কি হইলো, হঠাৎ করে থেমে গেলা কেন? এরকম হয় না আমাদের, এরকম পরিস্থিতি হয়। লিমাদা তাওয়াক্কাফতা আনিল কালাম, তুমি থেমে গেলে কেন? তাওয়াক্কাফতা থেমে যাওয়া, কেন থেমে গেলে? আনিল কালাম কথা থেকে, ফাজাআতান হঠাৎ করে। হঠাৎ করে তুমি কথা বন্ধ করে দিলে কেন? বিমাদা তুফাক্কিরু, কি ভাবছো? বিমাদা তুফাক্কিরু, বিমাদা মানে কি নিয়ে, তুফাক্কিরু চিন্তা ভাবনা করছো মানে ভাবছো। তুমি কি ভাবছো বা কি নিয়ে চিন্তা ভাবনা করছো? মিনিট। ছেলে বলছে, তাদাক্কারতু ইবনা জারিনা, তাদাক্কারতু হঠাৎ আমার মনে হয়ে গেল, ইবনা ছেলে, জারিনা জারুন প্রতিবেশী, জারুনা আমাদের প্রতিবেশী, ইবনা জারিনা আমাদের প্রতিবেশীর ছেলেটির কথা, আমাদের প্রতিবেশী ছেলেটির কথা হঠাৎ মনে পড়ে গেল। হুয়া ইয়াসকুনু ফি যালিকাল বাইতিস সাগীর, সে ওই যে ছোট বাড়িটাতে থাকে। হুয়া সে, ইয়াসকুনু থাকে, ফি যালিকাল বাইতিস সাগীর, যালিকাল বাইতিস সাগীর সেই ছোট বাড়িতে, সে সেই ছোট বাড়িতে থাকে, তার কথা হঠাৎ আমার মনে হয়ে গেল। মা বালুহু, হাল হাদাথা লাহু শাইউন, মা বালু মানে মা হালুহু, তার কি হইল, তার অবস্থা কি? হাল হাদাথা লাহু শাইউন, হাদাসা মানে কোনো কিছু হওয়া, হাল হাদাসা লাহু শাইউন তার কি কোনো কিছু হয়েছে, তার কি কোনো বিপদ ঘটেছে? রাআইতুহু হাজিনান, ছেলে বলছে, রাআইতুহু হাজিনান, আমি তাকে আহ, বিষণ্ণ দেখেছি। রাআইতুহু হাজিনান, তাকে আমি মনমরা অবস্থায় দেখেছি। লিআন্নাহু লা ইয়ামলিকু সাওবান লিল ঈদ, কেননা লিআন্নাহু কেননা সে, লা ইয়ামলিকু হয় না মালিক, সাউবান লিল ঈদ ঈদের জন্য কোনো একটা জামার, অর্থাৎ ঈদে তার নতুন জামা নাই, এই জন্য তাকে আমি ব্যথিত অবস্থায় দেখেছি, বিষণ্ণ অবস্থায় দেখেছি। লিআন্নাহু লা ইয়ামলিকু সাউবান লিল ঈদ, অথবা লিআন্নাহু, অথবা রাআইতুহু হাজিনান লিআন্নাহু, এটাই এভাবে বলতে হবে। লা লাইসা লাহু সাউবুন লিল ঈদ, তার ঈদের কোনো নতুন জামা নাই। লা ইয়ামলিকু এটাই হচ্ছে মালিক হওয়া, এভাবে বললেই সুন্দর হয়। রাআইতুহু হাজিনান লিআন্নাহু লা ইয়ামলিকু সাওবান লিল ঈদ। আচ্ছা, হাল আনতা মুতাআক্কিদুন মিন যালিকা ইয়া বুনাই, আচ্ছা তার যে নতুন জামা নাই তুমি কি নিশ্চিত? হাল আনতা মুতাআক্কিদুন, তুমি কি নিশ্চিত? মিন যালিকা এ ব্যাপারে, ইয়া বুনাইয়া হে আমার ছেলে, হে আমার ছেলে তুমি কি এই ব্যাপারে নিশ্চিত? নাআম আবুহু ফাকিরুন জিদ্দান, তার বাবা নিতান্তই গরিব। আবুহু ফাকিরুন জিদ্দান, তার বাবা অনেক দরিদ্র। ওয়ালা ইয়ামালু আল আন, তাছাড়া এখন কোনো কাজও করছে না, কোনো কাজ নাই এই মুহূর্তে। হুম। মাযা তাকতারিহু আন নাফআলা লিআজলিহি, এখন বাবা জিজ্ঞেস করছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, এখন তার জন্য কি করার পরিকল্পনা করছো, প্রস্তাব করছো। ইকতারাহা ইয়াকতারিহু মানে হচ্ছে প্রস্তাব করা, ভাই এটা করা যায়, ওটা করা যায়, একটা প্রস্তাব করা, পরামর্শ দেওয়া, তারপরে সিদ্ধান্ত জানানো, এরকম বিভিন্ন অর্থে আসে। মাযা তাকতারিহু আন নাফআলা
লিআজলিহি, তুমি কি করার প্রস্তাব দিচ্ছ? মাদা না তাকতারিহু, তুমি কি প্রস্তাব দিচ্ছ? আন নাফআলা, যে আমরা করব, লিআজলিহি, তার জন্য, অর্থাৎ তার জন্য তুমি কি করার পরামর্শ দিচ্ছ? আরজুকা ইয়া আবি লিনাশতারি লাহু সাউবান মিথলা সাউবি। আরজুকা ইয়া আবি, হে বাবা, তোমার কাছে আশা করছি, বা তোমার কাছে অনুরোধ করছি, বা দয়া করে হে বাবা, তুমি লিনাশতারি লাহু সাউবান মিথলা সাউবি, তার জন্য আমরা ক্রয় করব সাউবান, কাপড়, মিথলা সাউবি, আমার কাপড়ের মতো, অর্থাৎ আমি যেই কালার, যেই মানের কাপড় ক্রয় করব, তার জন্যও একই মানের একই কালারের আহ, জামা ক্রয় ক্রয় করার ব্যাপারে ভাবছি। হাল তুরিদু আন নাশতারি লাহু হিদাআন আয়দান, হাল তুরিদু আন নাশতারি লাহু হিদাআন, তুমি কি চাও তার জন্য আমরা জুতাও ক্রয় করি? নাআম, লিয়াকুনা কামিলা জিনাতি ফি ইয়াউমিল ঈদ, লিয়াকুনা জিনাতুহু কামিলাতান, এটা ছিল মূল বাক্য, যেন হয় তার সজ্জা কামিলাতান, পরিপূর্ণরূপে, ফি ইয়াউমিল ঈদ, ঈদের দিন, অর্থাৎ ঈদের দিন যেন তার জামা আমারটার মতোই হয়। আমি এক ধরনের জামা পরবো, বাচ্চাদের তো ভেদাভেদ নাই, বড়রা বুঝে যে কেন সে এইটা পরলো, কেন আরো দামি জামা পরলো না, কিন্তু বাচ্চারা তো এটা বুঝে না, বাচ্চারা হয়তো কান্নাকাটি করবে যে আমার জামা কেন তার মতো না। হ্যাঁ, তো এটা ভেবে মন খারাপ হইতে পারে, বাচ্চাদের এটা আছে স্বভাব, এবং এটাই হওয়া উচিত বা হয় স্বাভাবিক। নাআম লিয়াকুনা কামিলা জিনাতি, যেন যাতে ঈদের দিন সাজগোজ পূর্ণাঙ্গতা পায়, পূর্ণাঙ্গ হয়। লিয়াকুনা কামিলা জিনাতি। আচ্ছা, আলান তানকুসা মিজানিয়াতুনা ইদা ফালনা যালিক, মানে মিজানিয়াতুন মানে বাজেট, নাফাকাতুন খরচ, যে তুমিও জামা ক্রয় করবা, জুতা ক্রয় করবা, আবার আরেকজনকে দিবা, আমাদের যে বাজেট ছিল সেটা থেকে তো কম হয়ে যাবে। ধরো 5,000 টাকা ছিল তোমার জন্য, এখন তার জন্য তো আরো 5,000 দরকার, আমাদের কাছে তো নাই। আলান তানকুসা মিজানিয়াতুনা ইদা ফাআলনা যালিক, আমরা যদি এটা করি তাহলে আমাদের বাজেট কমে যাবে না? লা ইয়া আবি, না বাবা, এটা কমবে না। ফাকাদ আল্লামতানি, কেননা তুমি তো আমাকে শিখিয়েছো, ফাকাদ আল্লামতানি, তুমি তো আমাকে শিখিয়েছো, আন্না সাদাকাতা তুবারিকু ফিল মাল, যে সদকা করলে এটা মাল, অর্থ সম্পদে বরকত বয়ে আনে, অর্থাৎ আমরা যত বেশি সদকা করব আমাদের অর্থ সম্পদে ততই বরকত হবে। ছোটদের কথা এরকমই হয় আর কি। আহসানতা, এবং আসলে প্রকৃত বিষয়টা এরকমই। আহসানতা, হ্যাঁ, চমৎকার বলেছো তো। হাল নুতিহিল হাদিয়াতা আমামান নাস, আচ্ছা, আমরা ধরো কিনে আনলাম, কিনে আনার পরে তাকে এই হাদিয়াগুলো, জামাগুলো কি মানুষের সামনে একদম ক্যামেরাম্যান ফিট করে ভিডিও করতে করতে দিব? আহসানতা, হাল নুতিহি আল হাদিয়াতা আমামান নাস, তাকে এই হাদিয়া, ঈদ উপহার মানুষের সামনে দিব, মানুষের সামনে উপস্থাপন করব? লা লা, লিনুতিহি সিররান, না বাবা, এটা করব না। লিনুতিহি, যেন আমরা তাকে দেই, বা আমরা তাকে দিব, সিররান, গোপনে, লিনাহফাযা কারামাতাহু, যেন তার সম্মান আমরা রক্ষা করতে পারি। কারণ দেখা যায় যে অনেক মানুষ আছে, এই টাকা পয়সা নাই কিন্তু আত্মসম্মান আছে, তাকে সবার সামনে এভাবে দিলে একটু খারাপ লাগতে পারে। মাতা সানাযহাবু লিতাওযীই হাযিহিল হাদায়া, আচ্ছা, কেনা হইলে কখন আমরা যাব এই উপহারগুলো পৌঁছায় দিতে, বিতরণ করতে? তাওজিউন মানে এই বিতরণ করা, ছড়িয়ে দেওয়া, তাওজিয়া, তাওজিউল হাদায়া, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাতা সানাযহাবু লিতাওযীই হাযিহিল হাদায়া, হাদিয়াতুন এর বহুবচন হচ্ছে হাদায়া, আমরা এই উপহারগুলো পৌঁছে দিতে, বন্টন করে দিতে কখন যাব? সানাযহাবু লাইলান, আমরা রাতে যাব। লিকাইলা ইয়ারানা আহাদুন, যেন কেউ না দেখে আমাদেরকে, অর্থাৎ কেউ যেন দেখতে না পায়, সেজন্য আমরা রাত্রিবেলায় যাব চুপিসারে। আচ্ছা, কাইফা তাশউরুল আন বাদা হাদাল করার, এখন তো কেনা হয় নাই যদিও, কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে পাশের প্রতিবেশী গরিব ছেলেটাকেও ঈদের উপহার দেয়া হবে।
কাইফা তাশউরুল আন বাদা হাদাল করার, মানুষকে উপকার করতে পারার পরে একটা তৃপ্তি, শান্তি কাজ করে। এই জিনিসটা যে একবার উপলব্ধি করতে পেরেছে, সে সব সময় এই কাজটা করার চেষ্টা করে। কাইফা তাশউরুল আন বাদা হাদাল করার, তুমি এখন কেমন অনুভব করছো? তোমার এখন অনুভূতি কি? কাইফা তাশউরু আল আন, এখন কেমন অনুভব হচ্ছে? বাদা হাদাল করার, এই সিদ্ধান্ত নেওয়ার পর। কি সিদ্ধান্ত? যে ছেলেকেও কিনে দেওয়া হবে। আশউরু বিফারহিন লাম আশউর বিহি মিন ক্বাবলু। আশউরু বিফারহিন, আমি অনেক আনন্দের অনুভব করছি, আমি অনেক আনন্দ অনুভব করছি, যা আগে কখনো করিনি। লাম আশউর বিহি, যেটা আমি অনুভব করিনি, মিন ক্বাবল, ইতিপূর্বে, অতীতে। অর্থাৎ অতীতের চেয়েও অনেক বেশি আনন্দ লাগছে আমার। অতীতে অন্য ঈদে দেখা যেত যে আমি নিজের জন্যই কিনতাম, এবার আরেকজনকেও দিতে পারছি। আচ্ছা, আলাইসাত হাদিহি হিয়ার রূহুল হাকিকিয়াতু লিল ঈদ, এটা যদিও আপনার কাছে একটু বড় মনে হয়, আপনি যতটুকু পারেন শিখতে শিখবেন, যতটুকু পারেন না শিখলেন না। কিন্তু একটা বিষয় সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ একটা কথোপকথন হয়ে গেল। আলাইসাত হাদিহি হিয়ার রূহুল হাকিকিয়াতু লিল ঈদ, আলাইসাত হাদিহি, এটাই কি নয় যে ঈদের প্রকৃত চেতনা? আর রূহুল হাকিকিয়া, প্রকৃত চিন্তা, প্রকৃত চেতনা, যে ঈদ আসছে, আমি নিজে আনন্দ করব, আশপাশে মানুষ কষ্টে থাকবে, এটাই তো ঈদের মূল বার্তা না? ঈদের আনন্দ, খুশি, মানে খুশি নিজের একার জন্য না, সমাজের সবাইকে নিয়ে খুশি করার জন্য। মুসলমান মুসলমান ভাই, আমি আনন্দে আছি, আমার ভাই কষ্টে আছে, এটা তো ঈদের প্রকৃত আনন্দ হইল না। ঈদের মাঠে ভেদাভেদ ভুলে কোলাকুলি করা, হুম, তারপরে একসাথে সালাম কালাম পৌঁছানো। আলাইসাত হাদিহি হিয়া রূহুল হাকিকিয়াতু লিল ঈদ, এটাই কি ঈদের প্রকৃত চিন্তা, আনন্দ, চেতনা নয়? বালা, আল ঈদু হুয়া ইদখালুস সুরুর আলাল আখারিন, ঈদ মানেই হলো আরেকজনের মনে আনন্দ প্রবেশ করানো, আরেকজনের মনে আনন্দ দেওয়া, নিজে আনন্দিত হওয়া, আরেকজনকে আনন্দিত করা। এই জন্য আমরা দেখা যায় যে ঈদের সময় আরেকজনের জন্য কেনাকাটা করি, যদিও অতীতে এগুলো ছিল না। বর্তমান যুগের হালের ফ্যাশন হয়ে গেছে, এগুলো দিতেই হবে। হাল সাতুখবিরু আসদিকাআকা বিমা ফাআলনা, এখন বাবা জিজ্ঞেস করছে যে আমরা এই কাজটা করলাম, তোমার এক বন্ধুকে, প্রতিবেশীকে আমরা কিছু ঈদের উপহার দিলাম, এটা কি তুমি তোমার অন্য অন্য বন্ধুদেরকে বলবে? হাল সাতুখবিরু আসদিকাআকা বিমা ফাআলনা, আমাদের এই কাজ সম্পর্কে তুমি কি তোমার অন্য অন্য বন্ধুদেরকে বলবে? লা, সাআজআলু হাযা সিররা বাইনি ওয়া বাইনাল্লাহ, সাআজআলু হাযা সিররা, এই গোপন ব্যাপারটা গোপনই রাখবো আমার মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে, অর্থাৎ অন্য কাউকে এটা জানাবো না, অন্য কাউকে জানাবো না। মাযা সানাকুলু লাহু ইনদামা নু'তিহি আথ-থাওবা, আচ্ছা, তাকে যখন এই উপহারটা দিব, তখন আমরা তাকে কি বলবো? মাযা সানাকুলু লাহু, তখন আমরা কি বলবো? ইনদামা নু'তিহি হাযা আথ-থাওবা, যখন তাকে এই কাপড়টা দিব, তখন আমরা কি বলবো? সানাকুলু লাহু হাযিহি হাদিয়াতুন বাসীতাতুন বিমুনাসাবাতিল ঈদ। আচ্ছা, তখন আমরা তাকে বলবো যে এটা হাদিয়াতুন বাসীতাতুন, সামান্য উপহার। হাদিয়াতুন বাসীতাতুন, বাসীতাতুন মানে সামান্য। বিমুনাসাবাতিল ঈদ, ঈদ উপলক্ষে। মুনাসাবাতুন মানে উপলক্ষ, কারণ, ঈদের কারণে, ঈদের উপলক্ষে এটা আমাদের পক্ষ থেকে একটি সামান্য উপহার। আচ্ছা, হাল তুরিদু আন তাশতারিয়া লাহু বা'দাল হালওয়া আয়দান, তো একজনের বাড়িতে যাইবা, শুধু একটা জামা কাপড় নিয়ে যাইবা? তুমি কি তার বাড়িতে, বাড়ির জন্য একটু মিষ্টি কিছু নিয়ে যেতে চাও? কিছু খাবার নিয়ে যেতে চাও? হাল তুরিদু আন তাশতারিয়া লাহু বা'দাল হালওয়া আয়দান, হালওয়া মানে মিষ্টি, হালুয়া, হালুয়া না আবার, হ্যাঁ, হালুয়া মানে মিষ্টি আরবিতে, হুলওয়াতুন মানে মিষ্টতা, আর হালাওয়া মানে মিষ্টি, হালুয়া। তুমি কি তার জন্য কিছু মিষ্টি জাতীয় জিনিসও নিয়ে যেতে চাও? নাআম, চাই। লিয়াফরাহা আহলু বাইতিহি জামিআন, যেন পরিবারের সকলেই আনন্দিত হয়, অন্য অন্য সদস্যরাও আনন্দিত হয়। আনা ফাখুরুন বিকা জিদ্দান ইয়া বুনাই, হে আমার প্রিয় ছেলে, আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি। কেন? কারণ ছেলে একটা ভালো মন মানসিকতা নিয়ে বড় হচ্ছে, বাবার তো গর্ব করারই কথা। শুকরান লাকা ইয়া আবি লিআন্নাকা সাআদতানি, বাবা, তোমার প্রতি কৃতজ্ঞতা, কেননা তুমি
আমাকে সাহায্য করেছো, সহযোগিতা করেছো। তোমার না 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 থাকলে আমি আরেকজনের মুখে এই হাসি ফোটাইতে পারতাম না। তো এখানে কঠিনের কিছু নাই। বাংলা যেমন আছে অর্থটা উচ্চারণও দেওয়া আছে প্রত্যেকটা বাক্যের, প্রত্যেকটা কথার। আপনি যদি সময় বের করে একটু কষ্ট করে শিখে নিতে পারেন এবং এই আলোকে আপনার একজন বন্ধুর সাথে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আশা করি এই টপিকটা আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। এবং এই টপিকটা যে শুধু এই টপিক এরকম না, বরং এখানে যে শব্দ, বাক্যের গঠন, এইগুলো দিয়ে আপনি অনেক ক্ষেত্রে আরো কথোপকথন করতে পারবেন। তাছাড়া আলাদা করে এখানে শব্দার্থ দেওয়া আছে, বিশাল বড় একটা শীট, প্রায় 11 পৃষ্ঠার। হুম। এটা আশা করি আপনারা কাজে লাগাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, মেসেজে বলেন কি অবস্থা। বিষয়টা কি বিরক্তিকর নাকি ভালো লাগলো? হ্যাঁ, কঠিন তো থাকবে। প্র্যাকটিস করতে হবে। কঠিন বলতে কিছু নাই, আপনার কাছে যদি এটা আজকে কঠিন মনে হয়, কয়েকবার বেশি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন পরবর্তী দিন এরকম যদি আরো বিষয় আসে তখন আরো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। কঠিন বলতে কিছু নেই।